নমস্কার, আমি ডক্টর রাজর্ষি দত্ত, কনসালটেন্ট নেফ্রোলজিস্ট, এবং আজকে আমরা আলোচনা করব স্লিপ ডিসঅর্ডার্স এন্ড কিডনি হেলথ। স্লিপ ডিসঅর্ডার্স খুবই কমন কিডনি পেশেন্টদের মধ্যে, যাদের ডায়ালিসিস চলে আপ টু 70% অফ পেশেন্টস তাদের স্লিপ ডিসঅর্ডার থাকে, এবং যাদের ডায়ালিসিস চলে না তাদের মধ্যেও অনেকের ঘুমের অসুবিধা হয়। সবচেয়ে কমন সিমটম হচ্ছে ডে টাইম স্লিপিনেস, মানে দিনের বেলায় ঘুম পাওয়া। এটা কেন হয়? দেখা গেছে আমাদের কিডনি ডিজিজ বা কিডনি পেশেন্টসদের মেলাটোনিন সিক্রিশনটা কমে যায়। এই মেলাটোনিনটা হচ্ছে একটা হরমোন যেটা আমাদের ব্রেন থেকে সিক্রিট করা হয়, যেটা আমাদের ঘুমোতে হেল্প করে, যেটা আমাদের নর্মাল স্লিপ ওয়েক সাইকেল কন্ট্রোল করে। তাছাড়া আমাদের ঘুমের কয়েকগুলো স্টেজ হয়। কিছু কিছু স্টেজকে বলা হয় NREM স্টেজ, মানে নন র্যাপিড আই মুভমেন্ট স্টেজ, এবং আরেকটা স্টেজ হচ্ছে REM স্লিপ, র্যাপিড আই মুভমেন্ট স্লিপ। তো ঘুমানোর সময় নির্দিষ্ট অংশে, মানে নির্দিষ্ট যেই অংশগুলো আছে NREM স্লিপ আর REM স্লিপ, এদের একটা সার্টেন অ্যামাউন্ট বা সার্টেন ডিউরেশন আমাদের দরকার। একটা সার্টেন অ্যামাউন্ট অফ NREM স্লিপ কম্বাইন্ড উইথ সার্টেন অ্যামাউন্ট অফ REM স্লিপ, এইটা যদি না হয় তাহলে আমরা যখন ঘুম থেকে সকালে উঠি তখন আমাদের সেই ফ্রেশ ফিলিং, সেই এনার্জি, সেটা পাওয়া যায় না। এটা অনেক কারণে হয়। একটা হচ্ছে আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম, যেটা স্ট্রেসের জন্য অনেক সময় আনব্যালেন্সড হয়ে যায়। এটা আমি আমার একটা অন্য ভিডিওতে আলোচনা করেছি। এই অটোনমিক নার্ভাস সিস্টেম ডিস্টারবেন্সের জন্য অনেক সময় আমাদের স্লিপ সাইকেলটা ভালো হয় না, আমাদের REM স্লিপ আর নন REM স্লিপের ব্যালেন্সটা হ্যাম্পার্ড হয়ে যায়। এরপর আরেকটা কারণ হচ্ছে যাদের ডায়ালিসিস চলে, যদি ঠিকঠাক ডায়ালিসিস না নেওয়া হয় বা কম ডায়ালিসিস নেওয়া হয় তাহলে আমাদের ব্লাডে মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট অ্যাকুমুলেট হয়, যেটা আমাদের শরীরের প্রত্যেকটা অর্গানকে এফেক্ট করে, আমাদের ব্রেনকেও এফেক্ট করে। তো ইনঅ্যাডিকুয়েট ডায়ালিসিস হলে সেটা আমাদের ঘুমের সঙ্গে ইন্টারফেয়ার করে। অনেক সময় ডায়ালিসিস পেশেন্টদের শরীরে ফ্লুইড জমে, এক্সট্রা জল জমে। যদি সেটা ঠিকঠাক ডায়ালিসিসে বার না করা যেতে পারে, বা যদি ডায়ালিসিস যতবার নেওয়ার প্রয়োজন ততবার যদি না নেওয়া হয়, তাহলে যেটা হয় রাতের বেলায় ঘুমানোর সময় ওই ফ্লুইডটা আমাদের বডির নিচের অংশ, মানে পা থেকে আমাদের বুকের মধ্যে গিয়ে অ্যাকুমুলেট হয়। সেই কারণে আমাদের ব্রেথলেসনেস হয়, একটা শ্বাসকষ্ট হয়, সেটার জন্য ঘুম ভেঙে যায়। আরেকটা কমন কারণ হচ্ছে স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি। এটা অনেক কিডনি রোগীদেরই হয়। এটা আমাদের স্লিপের সঙ্গে ইন্টারফেয়ার করে। আরেকটা খুব কমন কজ যেটা অনেক সময় মিস হয়, সেটা হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, OSA। এটাতে কি হয়, এটাতে ডায়াগনোসিস কিভাবে হয়? এটা ইউজুয়ালি স্লিপিং পার্টনার, মানে যখন ঘুমানোর সময় যারা পাশে থাকে তারাই এটা ডায়াগনোসিস করে। পেশেন্ট হচ্ছে নাক ডাকে, মাঝে মাঝে নিঃশ্বাস আটকে যায়, এবং এই নিঃশ্বাস আটকে যাওয়ার জন্য প্রায় রাতে অনেকবার ঘুম ভেঙে যায়। সুতরাং ঠিকঠাক যেই পরিমাণে ঘুমটা দরকার আমাদের টোটাল ডিউরেশন, সেটা হয় না। সেই কারণে সকালবেলায় বা সারাদিনই একটা ঝিমুনো ভাব থাকে। আরেকটা কমন কারণ হচ্ছে মেডিসিন। কিছু কিছু মেডিসিন আছে যেগুলো কিডনি পেশেন্টদের দেওয়া যায় না, বা যেগুলো কিডনি পেশেন্টরা নিলে ওদের অ্যাকশন অনেক বেশিক্ষণ থেকে যায়। তো এগুলোর জন্য অনেক সময় ঠিকঠাক ঘুম হতে পারে না। আরেকটা হচ্ছে রেস্টলেস লেগ সিনড্রোম, মানে সন্ধ্যের দিকে বা রাতের দিকে একটু রেস্ট করলেই বা একটু ঘুমোলেই পায়ের মধ্যে একটা অস্বস্তি হয়, যে অস্বস্তি কিছুতেই কমে না যতক্ষণ না পেশেন্ট হেঁটে বেড়াচ্ছে। এটার অনেক কারণ হয়। এটা কিডনি ডিজিজে হতে পারে, আয়রন ডেফিসিয়েন্সি হলে হতে পারে। তো এগুলো কয়েকগুলো কারণ যেগুলোর জন্য স্লিপ ডিস্টারবেন্স হয় কিডনি পেশেন্টদের। এবং এটা কিভাবে আমাদের কিডনিকে এফেক্ট করে? এই স্লিপ ডিস্টারবেন্স যদি হয় তাহলে আমাদের বডিটা সারাক্ষণ একটা স্ট্রেসে থাকে, একটা লং টার্ম স্ট্রেসে বডি এক্সপোজড হয়, এবং এই স্ট্রেসটা আমাদের কিডনির পক্ষে ক্ষতিকারক।
এটা আমি আমার একটা অন্য ভিডিওতে আলোচনা করেছি কিভাবে স্ট্রেস আমাদের কিডনিকে এফেক্ট করে। তো এটা আমরা ম্যানেজ করব কি করে? হাউ উইল উই ম্যানেজ স্লিপ ডিসঅর্ডার্স ইন ক্রনিক কিডনি ডিজিজ? তো এটার জন্য প্রথমে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে কি কারণে স্লিপ ডিসঅর্ডারটা হচ্ছে, কোনো রিভার্সিবল কারণ আছে কিনা, কোনো ট্রিটেবল কারণ আছে কিনা। যদি কোনো মেডিসিনের জন্য হয় তাহলে সেই মেডিসিনটা চেঞ্জ করতে হবে। যদি ওএসএ বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হয় তাহলে ওটার চিকিৎসা করতে হবে। দেখা গেছে সিপ্যাপ ট্রিটমেন্ট দিলে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া অনেকটাই বেটার হয়ে যায়, আমাদের স্লিপ অনেকটাই বেটার হয়। যদি স্ট্রেস থাকে, ডিপ্রেশন থাকে, অ্যাংজাইটি থাকে, সেটাকে আমাদের ম্যানেজ করতে হবে। দরকার হলে আমাদের প্রফেশনাল হেল্প নিতে হবে এবং ওটার জন্য মেডিসিন লাগলে সেই মেডিসিন নিতে হবে। আমাদের একটা স্লিপ হাইজিন মেনটেন করতে হবে। স্লিপ হাইজিন মানে রোজ চেষ্টা করতে হবে সেম টাইমে ঘুমোতে যাওয়া। ঘুমানোর আগে সব স্টিমুলেশন, মানে সেটা মোবাইল হোক, সেটা টিভি হোক, সেটা অন্য কিছু হোক, সেটা আমাদের ঘুমানোর অ্যাটলিস্ট 2 ঘন্টা আগে থেকে বন্ধ করে দিতে হবে। আমাদের চেষ্টা করতে হবে 7 থেকে 8 ঘন্টা ঘুম রোজ পাওয়ার। আর তাছাড়া বাকি যেসব কারণ আছে যেগুলো আমাদের হাতে নেই, সেগুলোর জন্য কিছু স্পেশাল টেস্ট করতে হয়, সেটার জন্য আপনার নেফ্রোলজিস্টের সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে। আজকের জন্য এটাই। থ্যাংক ইউ।